হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিও নিয়ে। মূলত ভারতীয়দের জন্য কিন্তু বাংলাদেশ আসার ভিসায় এসেছে আরও জটিলতা। আগের মতো সহজে মিলছে না কিন্তু বাংলাদেশের ভিসা এখন আর। শীতের মধ্যে ভোর থেকে লাইন দিয়েও ভিসা আবেদন জমা দিতে পারছেন না কলকাতাবাসী। ভিসা জমা দিতে না পারায় দিনে শতাধিক মানুষ ফিরে যাচ্ছে। বাংলাদেশের ভিসা যেন এখন অনেকটা লটারি সিস্টেম হয়ে গেছে। যত আগে আসা তত আগে জমা, স্লট শেষ হলে জমাও বন্ধ। এমনই পরিস্থিতি এখন কলকাতার ভিসা সেন্টারে, যেটা এর আগে কখনোই হয়নি। তাহলে এখন কেন এই জটিলতা? এই নিয়ে আবেদনকারীদের ক্ষোভ বাড়ছে কলকাতায়। তার উপর এই নিয়ে কোনো মন্তব্য দিচ্ছে না কলকাতার বাংলাদেশ মিশন। কলকাতার বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কর্মযজ্ঞ শুরু স্থানীয় সময় সকাল 9টা থেকে, কিন্তু বর্তমানে এই হাড় কাঁপানো শীতে লাইন পড়ছে ভোর 5টা থেকে, যা নজিরবিহীন। এর আগে এমন লাইন পড়তো না। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভিসা নিতে পারে তার জন্যই 2021 সালে পৃথকভাবে খোলা হয়েছিল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। কিন্তু তারপরও চলমান পরিস্থিতিতে কয়েকশো মানুষের লাইন পড়ছে সকাল 6টায় ভিসার আবেদন জমা দেওয়ার জন্যে। অনেকেই লাইন ধরে দাঁড়াচ্ছেন। উদ্দেশ্য, শীতের শুরুতে পরিবারের 6 জন বা তারও বেশি একসঙ্গে ঢাকায় আত্মীয় বাড়ি যাবেন, দেখবেন কক্সবাজার ইত্যাদি। দীর্ঘ সময় লাইন দিয়ে সকাল 10টায় পৌঁছান অনেকে কাউন্টারের সামনে। কাউন্টার থেকে বলে দেওয়া হয় 5টা পাসপোর্টের বেশি জমা নেওয়া যাবে না। পরিবারে কাকে কলকাতায় ফেলে ঢাকায় যাবে, এই ক্ষোভে পাসপোর্টই জমা দেননি অনেকে। ভিসা সেন্টার থেকে বলা হচ্ছে তাদের কিছু করার নেই। বাংলাদেশ সরকারের তরফে প্রতিদিনের জন্য নির্দিষ্ট স্লট ঠিক করা আছে, তার বাইরে চলে গেলে কিছুই করা থাকে না, তাই এই সমস্যা। জানা গেছে 5 আগস্টের আগে কলকাতার মিশন থেকে দিনে 1000-এর বেশি আবেদন জমা পড়তো। প্রতিদিন গড়ে কম বেশি 500 মতো ভারতীয়রা বাংলাদেশের ভিসা পেত। এটা মৌসুমে বা উৎসবে 700 ছাড়িয়ে যেত। এরপর চিন্ময়ের গ্রেপ্তার এবং 2 ডিসেম্বর ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলা। সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতে অবস্থানরত পরপর সবকটা বাংলাদেশ মিশনের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। সব মিলিয়ে কলকাতা থেকে বাংলাদেশ ভিসার সংখ্যা এখন 100-র নিচে নেমে গেছে। জানা গেছে এই মুহূর্তে ভারতীয়দের জন্য মাল্টিপল ভিসা বন্ধ। সকলকে দেওয়া হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা, তাও আবার নির্দিষ্ট স্লট অনুযায়ী। কলকাতা থেকে বাংলাদেশগামী যাত্রীদের এখন একটাই প্রশ্ন, যেভাবে না বলে ঢাকার ভারতীয় হাই কমিশন বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়া সীমিত করেছে, সেই পথেই হাঁটছে কি কলকাতায় অবস্থানরত বাংলাদেশ মিশন, যে কারণে ভিসা পাচ্ছে না পশ্চিমবঙ্গবাসী। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।